সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার খুব পছন্দের দুইটা খাবার আপনাদের সাথে শেয়ার করি, যা আমি আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম। প্রথমটি হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তা অনেকেই করে থাকেন, তবে আমার মতো করে ভর্তা করবেন। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর টমেটো ভর্তাটা আমি ভীষণ পছন্দ করি। এমন হয় যে গরম ভাতের সাথে টমেটো ভর্তা হলে আর তেমন কিছুই লাগে না। পুরো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু টমেটো ভর্তা করব, ডেফিনেটলি এটার জন্য তো টমেটো লাগবে, শুকনা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ, এগুলো সবই লাগবে। তবে কাঁচা মরিচ দিয়ে টমেটো ভর্তাটা করলে খুব বেশি খেতে ভালো লাগে না। এখন আমি ভর্তা প্রক্রিয়াটা যেভাবে করছি সেটা দেখার আগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন প্লিজ। আর সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে হচ্ছে আপনারও রেসিপিটি শেখা হলো, আমারও অনেক উপকার হলো। তো যাই হোক, যারা আজকে নতুন আসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, একদম পাতলা করে কাটিনি। একদম পাতলা করে কাটলে ওইটা একেবারে হচ্ছে ভাজতে গেলে আর ভালো হবে না। তাই হচ্ছে আমি মাঝারি শেপ করে সুন্দর করে 4টা খণ্ড করে আমি টমেটোকে নিয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি। কেটে রাখা টমেটোকে আমি এখন তাওয়াতে দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব। সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম। আমি আসলে রান্নার ক্ষেত্রে সয়াবিন তেলটাই বেশি ব্যবহার করে থাকি, যদিও সরিষার তেলটা অনেক উপকারী, কিন্তু আমি সরিষার তেলটা সেভাবে খেতে পারি না। খুব সামান্য পরিমাণে তেল নিয়েছি, শুধুমাত্র তাওয়াতে যাতে টমেটোটা লেগে না ধরে এই জন্য। এখন আমি এক পিস করে টমেটোগুলোকে সুন্দর করে এখানে আমি দিয়ে দিব। আমি কিন্তু টমেটোতে কোনো লবণ দিইনি, একেবারে শুধুমাত্র ধুয়ে টমেটোকে পিস করে আমি দিয়ে দিছি। এখন এটাকে সুন্দর করে আমি চুলাতে মাঝারি হিটে আমি এটাকে ভেজে নিব। টমেটোটা মাঝারি হিটে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে এবং একেবারেই পুড়ে যাবে না। তাই হচ্ছে এভাবে করে নিলাম। অ্যান্ড টমেটোটা হচ্ছে ধীরে ধীরে যখন এক পিঠ সেদ্ধ হয়ে যাবে তখন আমি সুন্দর করে এটাকে উল্টে দিব। খন্তার সাহায্যে আমি এপিট ওপিট করে দুনো পিঠে সুন্দর করে ভেজে নেব। দুনো পিঠ সুন্দর করে যদি ভাজা হয় তাহলে হচ্ছে টমেটোটা ভেতরে একদম কাঁচা থাকবে না, আবার একদম পুড়েও যাবে না, খুব পারফেক্টলি হবে। এখন হচ্ছে যেহেতু আমি উল্টে দিয়েছি, আবার পুনরায় আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এটা করতে খুব বেশি সময় লাগে না। এই ভর্তাটা খুব অল্প সময়ের মধ্যে খুব ঝটপট করে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু ভীষণ রকমের সুস্বাদু হয়ে থাকে। আপনারা এভাবে করে একদিন ট্রাই করে দেখবেন যে খেতে কতটা মজাদার হয়ে থাকে। এখন টমেটো এপিট ওপিট তো সবই হলো। এখন এটাকে মোটামুটিভাবে আমি এটাকে 4 কোনা করেই চতুর্দিক থেকে আমি একটু একটু করে ভাপ দিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আরেকটা পিঠ এখানে হয়ে গিয়েছে। আমি আসলে একটু পরপরই এটাকে ঢাকনা খুলে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যদি আমি বেশিক্ষণ রাখি তাহলে পুড়ে যাবে। তো দেখেই বুঝতে পারতেছেন যে একদম পারফেক্ট আছে। এখন ভেতরে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আবার আমার টমেটোগুলো পুড়েও যায়নি, খুব চমৎকার হয়েছে। তো ভেজে রাখা এই টমেটোগুলো আমি নামিয়ে এখন এই তাওয়াতে আমি শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচ ভাজার সময় সবসময় অনবরত নাড়তে থাকবেন, না হলে শুকনা মরিচটা ভাজা ভালো হবে না। দেখবেন যে এক পিঠ একদম পুড়ে গেছে কিন্তু ভেতরে সুন্দর করে মুচমুচে হয়নি। তাই এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে, এবং চুলার জালটা কখনোই হাই হিট দিবেন না, মাঝারি হিটে রাখবেন কিংবা লো হিট রাখবেন। এটাকে নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ঝালটা অবশ্যই যে যেমন খেতে পছন্দ করেন তেমনভাবে ঝাল দিবেন, কিন্তু আমি আসলে খুব বেশি ঝাল খেতে পারি না, তাই আমি আসলে 2টা টমেটোর জন্য 3টা শুকনো মরিচ নিয়েছি। ঝাল আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখন এগুলো সব কিছু সুন্দর করে আমি টমেটোগুলো নামিয়ে নিয়েছি। ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এগুলোর সাথে এখন আমি শুকনো মরিচটা নিয়ে নিব। শুকনো মরিচটা এর সাথে করে নিয়ে এখন খুব চমৎকার করে আমি ভর্তা তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি। শুকনো মরিচগুলোকে আমি প্রথমে চটকে নিব, কারণ শুকনো মরিচটা যদি ঠান্ডা হয়ে যায় তখন এটা খুব ভালো করে মেশানো যাবে না। তাই পেঁয়াজ এবং শুকনো মরিচের সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে চটকে নিচ্ছি। এখন কিছুটা এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিব, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা খেতে মজা না। আমি হয়তো রান্নাতে সরিষার তেল খেতে পারি না, কিন্তু ভর্তা সরিষার তেল ছাড়া কখনোই সুস্বাদু হয়ে থাকে না। সরিষার তেল দেওয়ার পর আমার ধনে পাতা কুচি যেগুলো ছিল সেগুলোও আমি এটার সাথে মিলিয়ে নিব। এটা মিলিয়ে নিয়ে টমেটোটা ভাজার পর টমেটোর উপরে যে একটা পাতলা আবরণ ছিল খোসা, সেগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। না হলে হচ্ছে ভর্তার মধ্যে খোসাগুলো দেখা যাবে, ভালো লাগবে না খেতে, রুচি আসবে না। এখন খোসা ছাড়িয়ে নেওয়া টমেটোগুলো একটু গরম ছিল, আমি সুন্দর করে এখন সব পেঁয়াজ, শুকনা মরিচ
এবং ধনেপাতা কুচির সঙ্গে খুব সুন্দর করে আলতো করে মিলিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, সত্যি দুর্দান্ত স্বাদের একটি খাবার। আমি খেয়ে তারপর ভয়েস দিয়েছি, ভীষণ রকমের মজা হয়েছিল ভর্তাটা। আপনারা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে এমন একটা ভর্তা হলে সাথে আর কিছুর দরকার হয় না। কিন্তু দরকার হয় না বললে তো হয় না, অবশ্যই দরকার হয়। আমি আজকে ইলিশ মাছের তরকারি রান্না করব। সেটা হচ্ছে ধুন্দুল দিয়ে, আলু এবং ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছে। শুধু একটা ভর্তা দিয়ে আমি আমার বর খেতে পারলো, আমার ঘরে তো একটা ছোট বাচ্চা আছে, সে তো খেতে পারবে না। তো তরকারি রান্না করার জন্য আলু এবং ধুন্দুল সুন্দর করে আমি সব কেটে নিয়েছি এবং হচ্ছে সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা যেহেতু এখন ছিলা হয়ে গেছে, পেঁয়াজটাও আমি কুচি করে ফেলবো। পেঁয়াজ এবং কিছুটা হচ্ছে কাঁচামরিচ। ইলিশ মাছের তরকারিতে ধুন্দুল দিয়ে রান্না করলে সেটাতে আসলে শুকনা মরিচের গুঁড়া একটু কম দিলে কালারটাও ভালো আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আর তাই পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবং ইলিশ মাছ কাটতে আর আমি দেখালাম না। ইলিশ মাছ আসলে আমরা যেহেতু 3 জন মানুষ, 3 জনের জন্য 3 পিস নিয়ে সুন্দর করে আমি হলুদ, মরিচ এবং হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিয়েছি। মেখে রাখা ইলিশ মাছটাকে আমি তাওয়াতে দিয়ে আলতো করে এপিট ওপিট করে ভেজে নেব। আমি একদম কড়া করে ভাজবো না। আমি যখন ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাই কিংবা হচ্ছে ইলিশ মাছ ভুনা দিয়ে ভাত খাই, তখন আমি ইলিশ মাছটাকে কড়া করে ভাজি, না হলে আমি কখনোই কড়া করে ভাজি না। একদম জাস্ট হালকা, যদি যাতে শুধুমাত্র মাছটা ভেঙে না যায় এমন করে ভাজি। তো ওই 3 পিস ইলিশ মাছকে সুন্দর করে এপিট ওপিট করে আমি জাস্ট একটু ভেজে নিব, শুধুমাত্র এটা যেন তরকারিতে ভেঙে না যায়, এর জন্য, অন্য কোনো কারণ নেই। তাহলে হচ্ছে তরকারিতে দেখতেও সুন্দর লাগে, আস্ত মাছ কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন অনেকে বলবেন যে মাছ তো ভেঙেই খাবেন, মাছ তো আর আস্ত খাবেন না। তারপরে দেখার একটা সৌন্দর্য আছে, যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো। যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা খাওয়ার তৃপ্তিও আসে না। আসলে এটা আমি এমনই, আমি যে জিনিসটা আমার দেখতে ভালো না লাগে সেটা আমি কখনোই ছোটোবেলা থেকে খাই না। আমার কোনো কিছু পছন্দ না হলে সেটা আমাকে কেউ জোর করেও খাওয়াতে পারে না। এখন হচ্ছে আমি এখানে সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে আলু এবং ধুন্দুলকে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। ধুন্দুলে এক্সট্রা পানি খুব বেশি দরকার হয় না, এই ধুন্দুল থেকে নিজে থেকেই অনেক পানি ছেড়ে দিছে, কারণ ধুন্দুল হচ্ছে খুব পানিযুক্ত সবজি। দেখেন আলু আর ধুন্দুল এটা কষানোর সময় যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে খুব সামান্য পরিমাণে কিছুটা পানি অ্যাড করব ঝোলের জন্য, যেহেতু ঝোলের তরকারি তাই অল্প কিছুটা পানি আমি দিয়ে দিলাম। এবং দেখেন আমার কিন্তু মাছের তরকারিটা খুব সহজে অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। এই ছিল হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়ার আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা এইভাবে ট্রাই করবেন, ভালো থাকবেন, সাথে রান্নান ব্লগ চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।